জমির নামজারি আবেদন করার পর রাজস্ব কর্মকর্তা বা এসিলেন্ট কর্তৃক সেই আবেদন নামঞ্জুর হয়েছে বা খারিজ হয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করতে পারেন? অনেক সময় আমরা কনফিউশনে পড়ি। তো চলুন, আবেদন নামঞ্জুর হলে আমরা কি কি স্টেপ গ্রহণ করার আছে। এক্ষেত্রে আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 147 এবং 148 ধারা অনুসারে আপিল করতে পারবেন, অথবা 149 ধারার অধীনে আপনি রিভিশন দাখিল করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 148 ধারা অনুসারে আপিল নাকি 149 ধারা অনুসারে রিভিশন, কোনটা দাখিল করব বা কার কার কাছে দাখিল করব, এ সম্পর্কে বিস্তারিত বলি। যেমন হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 147, 148 ধারার মধ্যে বলা হয়েছে যে যদি আপনি এসিলেন্টের কাছ থেকে যদি এই আবেদন খারিজ হয়ে যায় বা নামঞ্জুর হয়ে যায়, তাহলে হচ্ছে 30 দিনের মধ্যে আপনি জেলা কালেক্টর অর্থাৎ জেলা প্রশাসকের কাছে আপনি আপিল করতে পারবেন। তো এবার ধরুন জেলা প্রশাসকের কাছ থেকে আপনি নামঞ্জুর হয়েছে আপনার আপিল, তাহলে হচ্ছে আপনি কার কাছে পরবর্তীতে আপিল করবেন? এক্ষেত্রে আপনি বিভাগীয় কমিশনারের কাছে পরবর্তী 90 দিনের মধ্যে আপনি হচ্ছে পরবর্তী 60 দিনের মধ্যে আপনি হচ্ছে আবার আপিল দাখিল করবেন। তো এবার ধরুন যে বিভাগীয় কমিশনারের কাছ থেকেও আপনার আপিল নামঞ্জুর হয়েছে বা আপনি সংক্ষুব্ধ হয়েছেন, আপনার মন মতো উত্তর পাননি বা রায় পাননি। তো এক্ষেত্রে আপনি কিন্তু ভূমি প্রশাসন বোর্ডের নিকট পরবর্তী 90 দিনের মধ্যে, মানে রায় পাওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে আপনি কিন্তু আবার আপিল দাখিল করতে পারবেন। তো এক্ষেত্রে হচ্ছে আপিলের বিষয়টা কিন্তু। এবার আসি হচ্ছে রিভিশন দাখিল করার বিষয়টা। তো রিভিশন দাখিল করার ক্ষেত্রে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনের 149 দ্বারাই বলা হয়েছে যে যখন আপনি এসিল্যান্ডের কাছ থেকে আপনার আবেদন নামঞ্জুর হবে, তো এর পরবর্তীতে 30 দিনের মধ্যে আপনি হচ্ছে ঠিক একই কর্তৃপক্ষের কাছে অর্থাৎ জেলা প্রশাসকের নিকটই 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। এবার আসুন যে জেলা প্রশাসক কর্তৃক আপনার রিভিশন প্রত্যাখ্যাত হয়েছে, এক্ষেত্রে পরবর্তী 3 মাসের মধ্যে অর্থাৎ পরবর্তী 90 দিনের মধ্যে কিন্তু আপনি বিভাগীয় কমিশনের নিকট রিভিশন দাখিল করতে পারেন। এবার মনে করেন যে রিভিশন দাখিল যে বিভাগীয় কমিশনের নিকট আপনি করেছিলেন সেটা প্রত্যাখ্যাত হয়েছে। এখন আপনি কি করবেন? এখন কিন্তু আবার সেম পরবর্তীতে 6 মাসের মধ্যে আপনি কিন্তু রিভিশন দাখিল করতে পারবেন ভূমি প্রশাসন বোর্ডের নিকট। এখন দেখতে পাচ্ছি যে যার কাছে আমরা রিভিশন দাখিল করছি ঠিক সেই মানুষটার কাছেই আমরা কিন্তু আপিল দাখিল করতে পারছি। সুতরাং দেখা যাচ্ছে যে আপিল দাখিল করা বা রিভিশন দাখিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষ সেম থাকবে, শুধুমাত্র সময়ের তফাৎ থাকবে। যেমন হচ্ছে আপিল দাখিল করার ক্ষেত্রে আমরা কম সময় পাই, কিন্তু রিভিশন দাখিল করার ক্ষেত্রে আমরা বেশি সময় পাই। তবে এই একটা বিষয় মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আপিল বা রিভিশন একসাথে দাখিল করতে পারবেন না। যদি আপনি আপিল দাখিল করেন, রিভিশন দাখিল করতে পারবেন না। আর রিভিশনের জন্য দাখিল করলে তো অবশ্যই আপিলের জায়গায় যেতে পারবেন না। এই বিষয়টা হচ্ছে নামজারির আবেদন প্রত্যাখ্যাত হলে আপনি এই স্টেপ গুলো গ্রহণ করতে পারবেন, এবং আপনার যদি সব তথ্য ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি সর্বশেষ রায় কিন্তু ভূমি প্রশাসন বোর্ডের কাছ থেকে ফেয়ার রায় পেতে পারেন। তো এই হচ্ছে নামজারি প্রত্যাখ্যাত হলে আপনার কি কি স্টেপ গ্রহণ করার আছে।